আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা নিউজ দেখে বেশ দেখি সবাই আলোচনা করছে। তো আমিও আমার দৃষ্টিভঙ্গিটা আমাদের দর্শক বন্ধুদের সাথে আলোচনা করতে যাচ্ছি। বিডি পলিটিক্স 52 চ্যানেলের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অলরেডি আপনারা জেনে গেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের নেতাকর্মীরা, শীর্ষ নেতারা বাংলাদেশ নির্বাচন কমিশনকে ঘেরাও করার জন্য সকাল থেকে বসে পড়েছেন। এই কনকনে শীতের ভিতরেও 37 বছর বয়সী কচি একজন ছাত্র নেতা, ছাত্র সভাপতি এবং ঠিক তার কাছাকাছি বয়সেরই সেক্রেটারি এই শীতের রাতে খোলা জায়গায় বসে আছে কিনা আমি জানি না। যদি বসে থাকেন তাহলে নিশ্চয়ই তাদেরকে কষ্ট হচ্ছে। এবং যে মাঠটি বলা আছে চীন মৈত্রী সম্মেলনের সামনে যে খোলা মাঠটি আছে, ওখানে বসলে এমনিতেই প্রচণ্ড বাতাস থাকে। তো ওই বাতাসে তারা কষ্ট পাচ্ছেন, এজন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা তাদেরকে সহমর্মিতা জানাচ্ছি। তো সকাল থেকে যখন নিউজগুলো আসতেছিল আমরা একটু বোঝার চেষ্টা করতেছিলাম, আমাদের টিম খুঁজতে চেষ্টা করেছিল, বুঝতে চেষ্টা করেছিল, জানার চেষ্টা করেছিল যে ভাইয়েরা কেন নির্বাচন কমিশন অফিসে ঘেরাও করতে যাবে, মানে দাবিটা কি। তো আমরা যতটুকু ভিডিওতে দেখেছি শেষ পর্যন্ত মনে হলো একটা জয় খুশিরই জাতীয় কিছু কারণে। এবং যারা গেছেন ওখানে আমরা দেখলাম সেক্রেটারি নাসির সাহেব কথা বলছেন, মুরব্বী বয়স্ক ছাত্রদল সভাপতি রাকিব সাহেব কথা বলছেন। তো তাদের কথায় নানান ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। তো আবার ইলেকশন কমিশন যে বিভিন্ন বিশেষ একটি সংগঠনের পক্ষে কথা বলছে, কাজ করতে চাচ্ছে, কাজ করছে, এরকম অভিযোগ করতেছেন। তো যাই হোক, এখানে একটু সাম আপ করা যাচ্ছিল না। তো দিন শেষে যেটুকু বোঝা গেল, আমরা আমাদের টিম বিভিন্নভাবে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে ইনার মিনিংটা কী। তো ইনার মিনিংটা আসলে পাওয়া গেছে ঢাকা থেকে না, মিনিংটা পাওয়া গেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্চ থেকে। সাস্টের সম্মিলিত ছাত্র ঐক্য, যেটা ছাত্র দলের ওখানকার নির্বাচনী যে মোর্চা তারা তৈরি করেছেন, সামনে সম্ভবত 20 তারিখে সাস্টের ছাত্র সংসদ নির্বাচন। তো সবগুলো নির্বাচন, যে 5টি নির্বাচন এই 2025-26 হয়েছে, সবগুলো নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সাফল্যের সাথে পরাজিত হয়েছে। এবং সাস্টে যদি আবার ছাত্রদল পরাজিত হয় এবং তারা আশঙ্কা করছে সাস্টে জাতীয়তাবাদী ছাত্রদল আবার নির্বাচনে হারবে। তো এই মুহূর্তে বিএনপি ছাত্রদলের যে মাদার সংগঠন, তারা আর কোনো নির্বাচনের পরাজয়কে তারা মেনে নিতে পারবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গোহারা হারার পরে আর একটা নির্বাচনে হারলে তাদের ন্যাশনাল ইমেজ একেবারে খুব খারাপ অবস্থায় যাবে। যদিও আমি এই কথার সাথে একমত না। ছাত্র সংসদ নির্বাচন এবং হলো কেন্দ্রীয় নির্বাচন, যেটা জাতীয় সংসদ নির্বাচন বা জাতীয় পর্যায়ে নির্বাচন, এটা সম্পূর্ণ আলাদা বিষয়। যাই হোক, ছাত্রদলের নেতারা ওনারা যেহেতু একটা কমান্ডে আছেন, আই হ্যাভ এ প্ল্যান খ্যাত বড় ভাইয়ের কাছ থেকে ওনারা নির্দেশিত হয়ে এই নির্বাচন অফিস ঘেরাও করতে যায়। মূলত তারা চাচ্ছে সাস্টে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনটা যেন ইলেকশন কমিশন ইন্টারফেয়ার করে বন্ধ করে দেয়। আর দ্বিতীয় যে কারণটি বোঝা গেছে সেটা হলো বিএনপির 31 জন নেতা, মোটামুটি 31 জন, সংখ্যাটা আমি এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি, তাদেরকে ঋণ খেলাপির জন্য আর তাদের নমিনেশনকে বাতিল করে দেওয়া হয়েছে। যদিও তার ভিতর থেকে আপিল করে 15 জন আবার তাদের নির্বাচন করার সুযোগ পাচ্ছেন। তো যাই হোক, ইলেকশন কমিশন যাতে এই ঋণ খেলাপিদের জন্য কঠোর না হয়, তারা যেন ঋণ খেলাপিদের, অর্থ পাচারকারীদের এবং জনগণের টাকা লুটপাটকারীদের পক্ষে কাজ করে, এই জন্য ইলেকশন কমিশনকেও একটা চাপ দেওয়ার চেষ্টা করার জন্য আসলে এই ছাত্র দলের বয়স্ক নেতারা ওখানে বসে পড়েছেন। আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করব আমরা জানি না। তবে আমি পিছনের দিয়ে একটা ভিডিওতে বলেছিলাম, জাতীয় রাজনীতির কাদা ছাত্রদলের গায়ে লাগা উচিত না। ছাত্রদলের ভাইদের প্রতি আহ্বান রাখবো,
বিএনপি কিংবা যারা জাতীয় নেতা যারা আছেন তাদের কাজ, তাদের অ্যাক্টিভিটি, তাদের ভুল ত্রুটি তাদেরই থাক। আপনারা ছাত্র মানুষ, আপনারা লেখাপড়া করেন কিনা আমি জানি না, যদি না করে থাকেন আগে এখন করুন, কারণ সামনের দিকে যে সরকারই আসুক না কেন, সেটা বিএনপি নেতৃত্বাধীন সরকার হোক কিংবা জামাত নেতৃত্বাধীন সরকার হোক, সেখানে কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগ হবে। এখন আর বঙ্গভবন গণভবন থেকে ওই শেখ হাসিনার লিস্ট অনুসারে বা রয়ের লিস্ট অনুসারে নিয়োগ হবে না আশা করি। তো আপনাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করে চাকরি পেতে হবে। যদি যারা চাকরি করতে চান, তো আপনারা পড়াশোনা করেন। আপনারা জাতীয় নির্বাচনের কাদা নিজেদের গায়ে লাগাবেন না। যদি লাগান তাহলে বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটি থেকে শুরু করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনগুলোতে আপনারা গোহারা হারবেন, একেবারে মানে নীল হয়ে যাবেন দু একটা জায়গায়। এখন তো আপনার আমরা যেটুকু জানি 21টা বা 23টা যে জগন্নাথ ইউনিভার্সিটি আসন ছিল, সেখানে আপনারা 3-4টি পেয়েছেন। আপনারা কিন্তু এখনকার স্ট্র্যাটেজিতে থাকলে একেবারে নীল হয়ে যাবেন। এবং মনে রাখবেন, আপনারা যদি চিন্তা করেন যে দল ক্ষমতায় আসলে ছাত্র সংসদ নির্বাচন হতে দিব না, এটা কোনোভাবে সম্ভব না। ছাত্ররা যখন আন্দোলন করতে নামবে, আপনারা বানের জলের মতো ভেসে যাবেন একেবারে। আপনারা নির্বাচনকে ঠেকাতে পারবেন না। নির্বাচন হবে, নির্বাচন হলে ফেয়ার নির্বাচন হবে, এবং ফেয়ার নির্বাচন যদি হয় তাহলে আপনারা আপনাদের ইমেজটা যদি রক্ষা করতে পারেন, জাতীয় রাজনীতির কাদা যদি আপনাদের গায়ে না লাগান, তাহলে আপনারা হয়তো কিছু আসন জিতবেন। শুধু কিছু না, এমন হতে পারে আপনারা বিপিজিএস এর মতো গুরুত্বপূর্ণ পদগুলো আপনারা পাবেন। তো আশা করি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। জাতীয় রাজনীতির নাচানাচির সাথে নিজের নাচানাচি করবেন না। তাহলে আপনারা ক্যাম্পাসগুলোতে আপনাদের যে অবস্থান ছিল সেই অবস্থান হারাবেন, এবং এমনভাবে হারাবেন যেটা একটু মনে রাখেন, 2024-এর এপ্রিলের মাঝামাঝি সময় সবগুলা ক্যাম্পাস থেকে কিন্তু আপনাদের পূর্ববর্তী যে সংগঠনটি ছিল ক্যাম্পাসে দখলদার, তারা তারা দাবি করতো পৃথিবীর সবচেয়ে বড় ছাত্র সংগঠন তারা। তো পৃথিবীর বাইরে তো আসলে ছাত্র সংগঠন নাই, তাহলে বলা যায় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তার যত জায়গা আছে, যেখানে যেখানে এই স্কোপ আছে, সেই জায়গাগুলোর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরেই সেই সংগঠন ছিল সবচেয়ে বড় সংগঠন। সেই সংগঠনের লোকজনকে ছাত্ররা কিন্তু ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে, নিশ্চয়ই সসম্মানে না, পিটিয়ে বের করে দিয়েছে। তখনও কিন্তু তার দল ক্ষমতায়। সো আপনারা ছাত্রদের সাথে বিরাগ হবেন না, এবং নিজেদের গায়ে জাতীয় রাজনীতির কাদা, জাতীয় রাজনীতির নোংরা চিহ্ন নিজেদের গায়ে লাগাবেন না। আপনারা ঘরে ফিরে যান, পড়াশোনা করেন, আর ছাত্র সংসদে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। ছাত্রছাত্রীদের সাথে সম্পর্ক ভালো করেন, ক্যাম্পাসগুলোতে মানুষের সাথে মিশেন, ছাত্রীদের সাথে মিশেন, তাহলে আপনারা ভালো করবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য শুভকামনা থাকলো, এবং আপনারা ভুল পথ থেকে আপনারা ফিরে যাবেন, অন্ধকারের দিকে যাত্রা করবেন না, তাহলে আলোতে ফিরতে পারবেন না। আমরা চাই আপনারা আলোতে ফিরে আসুন। ধন্যবাদ সবাইকে বিপ্লবী সালাম। 24-এর চেতনা সবার ভিতরে থাকুক, লালন করুক সবাই দেশপ্রেমের সেই স্বপ্নটা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনকালাব জিন্দাবাদ।